নবীর একজন সাথী হবে, তার এই গুণ থাকবে, সে নবীর ডান হাতের মতো শক্তিশালী হবে, নবীজিকে ডান হাতের মতো সহযোগিতা করবে। সপ্তাহটা দেখছেন কত বছর বয়সে? 16 বছর বয়সে। নবীজির বয়স কত? 18 বছর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখা, স্বপ্নের চরিত্রের সাথে নিজের চরিত্র মিলাইছেন। স্বপ্নের চরিত্রের সাথে নিজের চরিত্র মিলাইয়া দিচ্ছে যে সেই নবীর চরিত্র তো নবীর ডান হাতের চরিত্রের যা যা দেখলাম তো আমার মতই। তো স্বপ্নটা কারো কাছে বলেন নাই, চুপচাপ রাখছেন, একদম গোপন। নবী যেদিন নবুয়তি প্রাপ্ত হলেন, আবু বকর সিদ্দিক সেদিন মদিনায় মক্কায় ছিলেন না, তিনি ব্যবসায়িক কাজে বাহিরে ছিলেন। এদিকে নবীজির দাওয়াত পেয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কালিমা পড়ছেন, মুসলমান হয়ে গেছেন। নবীজির চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ছেন, মুসলমান হয়ে গেছেন। দুইজন অলরেডি মুসলমান হয়ে গেছে। একদিন পরে আবু বকর সিদ্দিক ফিরছেন। আবু বকর সিদ্দিক ফিরার সাথে সাথে নবীজি বলতেছেন, আবু বকর আমি তো নবুয়তি প্রাপ্ত হলাম, আমি তো নবুয়তি প্রাপ্ত হলাম। আবু বকর সিদ্দিক কে হুজুর আপনি যে নবী হবেন এটা আমার কোনো সন্দেহ ছিল না, এখনো নাই। আমি এখনই কালিমা পড়বো, তবে একটু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি বিশ্বাস করি আপনি মুহাম্মদ নবী, কিন্তু হুজুর একটা ছোট্ট প্রমাণ যদি আপনি দিতেন তাহলে আমার জন্য ঈমান আনাটা আরো সহজ হয়ে যেত। নবী আবু বকর 16 বছর বয়সে যে স্বপ্ন দেখছিলা, সেই স্বপ্নের নবী আমি মুহাম্মদ, আর সেই স্বপ্নের ডান হাত তুমি আবু বকর। আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখলাম করে বললাম না, চুপচাপ রইলাম। মুহাম্মদ জানলো কেন? আর দেরি না, সাথে সাথে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়েছেন, মুসলমান হয়ে গেছেন। তো নবী বলেন যত জন আছে সব সাহাবীরা কিছু না কিছু নিদর্শন আর মুজিজা দেখে কালিমা পড়েছে। আর আবু বকরের দাওয়াত দেওয়ার সাথে সাথে হুজুর আমি এক্ষুনি কালিমা পড়ব। সেই আবু বকর সিদ্দিক যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধে তিনি মুসলমানদের পক্ষে কাফিরদের বিরুদ্ধে, তার ছেলে কাফিরদের পক্ষে মুসলমানদের বিরুদ্ধে। পরবর্তীতে ছেলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। মুসলমান হওয়ার পরে ছেলে বলছেন, বাবা এই যুবক, কিসে উঠোস কেন? আমি তোর জন্য ওয়াজ করি, আমি কি মুরব্বী করে ওয়াজ করি? একদম চুপচাপ করে আমার প্রয়োজনে কথা বলবো আধা ঘন্টা, উঠে উঠি ভাইরাস বন্ধ করেন। অভ্যাস আছে কারো এটা না, আওয়াজ তো ভালো মনে হয় না। অভ্যাস আছে কারো উঠা? উঠার অভ্যাস থাকলে তাহলে কম, তাহলে এখন বয়ান শেষ করুন। উঠতেছেন না, এটা আলহামদুলিল্লাহ ভালো লক্ষণ। একজন উঠবেন, এটা বেজার। একজন উঠবে, 10 জন মিলে ধরে পড়বেন, কথা হয় না। আমি এটা বিশ্বাস করি যে আমার আলোচনা সবার ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। আর কথা বুঝেননি, আগে না হুজুর না হুজুর করেন। আল্লাহ পাকের পায়জামা কি সবার পছন্দ হয়? না। হ্যাঁ, আল্লাহ যদি বৃষ্টি দেয় 10 জন ভালো করে একজন কাজ করিস না হইলে ভালো কি? গরম বেশি হইলে 9 জন ভালো কইছে, একজনের রেজাল্ট হইতেই পারে। আমার আলোচনা এই মাঠের প্রত্যেকটা লোকের একেবারে মন মতো হবে এটা আমি বিশ্বাস করি না। আমি এটা বিশ্বাস করি
দু চারজনের অপছন্দ হতেই পারে, স্বাভাবিক। কিন্তু অপছন্দ হলেও একটু চপ লাগায় বসেন, একটু চাপ লাগায় বসেন। আমি যদি আমার থেকে বানায় কথা বলি তাহলে আপনি শুনেন না, আর যদি কোরআন ও সুন্নাহ থেকে কথা হয় তাহলে আপনার শুনতে অসুবিধা কি? কথা হয় না কেন? কথা তো আমার না, আমার অপছন্দ হোক, কথা তো আল্লাহ এবং তার রাসূলের। এই কথা তো অপছন্দ হওয়ার তো কথা না। কথা হয় না কেন? যদি না বুঝেন, যতক্ষণ বসে আছেন ততক্ষণ সওয়াব, এখানে যতক্ষণ বসে আছেন ততক্ষণই তো সওয়াব। কথা হয় না কেন? এজন্য একদম ধীর স্থিরতার সাথে বসতে হবে। কোন অমনোযোগী শ্রোতা আমি পছন্দ করি না। আমি সব মাহফিল কমিটিকে বলে দেই, লোক কম হোক কিন্তু অমনোযোগী শ্রোতা হতে পারবে না, কারণ এটা আমি একদম পছন্দ করি না। এটা আমার পূর্ব শর্ত। মনোযোগী শ্রোতা হতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাটা প্রত্যেকটা শুনতে হবে। কারণ আপনি অর্ধেক শুনে চলে যাবেন, আগামীকালকে সমালোচনা করবেন, হুজুর কি কইছে কিচ্ছু বুঝি নাই। দোষটা আমার না, দোষটা আপনার। আমার এমন হতে পারে আধা ঘন্টার বয়ান নেগেটিভ হবে, পরের আধা ঘন্টা পজিটিভ হবে, আপনি বুঝেন? এজন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো। কথাটা বুঝেই তো পারলাম? একজন উঠে যাবে না, যদি কেউ উঠে লুঙ্গিটাই না ধরবে, ঠিক আছে তো? এরপরে যদি চাইতে চাই তাইলে করবেন তুই গেলে লুঙ্গি এত বড় মানে ইজ্জত নষ্ট করার দরকার নেই। আশা করি এত খারাপ মানুষ মাথার উপরে নাই, কি কর? মাথার উপরের মানুষ আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে ইনশাআল্লাহ। আল্লাহ এদেরকে দ্বীনের জন্য কবুল করুন। জয় বলেন আমিন। আর যিনি চিনিয়ে বলেন আমিন। তো কালিমা পড়ে বা সন্তান পড়ে মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পরে বলছেন, বাবা আমি তো ওদের যুদ্ধে তোমার কাছে পাইছিলাম, চাইলে তোমার দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতাম, কিন্তু করি নাই। তুমি যে আমার বাবা, এজন্য ছাড় দিছি। তুমি যে আমার বাবা, এজন্য ছাড় দিছি। আবু বকর সিদ্দিক কয়, তোমার কপাল ভালো, আমি তোমারে দেখি নাই। বুঝেন নাই? হ্যাঁ, তোমার কপাল ভালো, আমি তোমাকে দেখি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি আমার কলিজার টুকরা সন্তান হতে পারো, কিন্তু যদি আমি দেখতাম যে তুমি সেদিন আমার সন্তান হয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছো, বেঈমানদের পক্ষ নিয়ে এসেছো, আমি আবু বকর তুমি সন্তানকেও ছাড় দিতাম না, তোমাকে জবাই করে কতল করে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিতাম। এটাই ইসলাম, এটাই ইসলাম। ইসলাম তো সেটা বলে সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে কোনো পরিচয় নেই, কোনো সাক্ষাৎ নেই, কারোর সাথে আত্মীয়তার বন্ধন নেই, কিন্তু সাহাবায়ে কেরাম একজন আরেকজনের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন। জীবনের দরকার, জীবন দিতে প্রস্তুত। নবীজির অভ্যাস ছিল মুহাজির সাহাবী আর আনসার সাহাবীদেরকে ভাই ভাই বানায় দিতেন। মুহাজির সাহাবী কারা কয় জানেন তো? যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছেন। আনসার কাদেরকে বলে? যারা মদিনার স্থায়ী বাসিন্দা ছিলেন, ওই মুহাজির সাহাবীদের সহযোগিতা করেছেন, এইজন্য তাদেরকে আনসার বলা হতো। এই দুই দলকে নবীজি একজন আরেকজনের ভাই ভাই বানায় দিতেন। একজন সাহাবীকে আমার নবী ফজরের নামাজের পরে দাঁড় করালেন, দাঁড়াইছেন, দাঁড়ায় বললেন, কে আছো আমার এই সাহাবীকে ভাই বানায় নিবা? একজন আনসার সাহাবী দাঁড়িয়েছেন, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তৈয়ার আছি, আমি নেব। নিয়ে গেছেন, ভাইয়ের হাত ধরে ঘরে নিয়ে গেছেন। আজীব ব্যাপার, আজীব ব্যাপার। ওই আনসার সাহাবী স্ত্রী ছিল দুইজন। দুইজনের মধ্যে যিনি ছিল সবচেয়ে সুন্দরী, যিনি ছিল সবচেয়ে বুদ্ধিমতী, যিনি ছিল সবচেয়ে সাংসারিক, যার প্রতি বেশি আকর্ষণ ছিল তার, সেই স্ত্রীকে তালাক দিয়েছেন। তালাক দিয়ে বলছেন, প্রাণের স্ত্রী আমার, তোমার সাথে আমার কোনো শত্রুতা, এই জন্য তালাক দেইনি, কিন্তু আমি তোমাকে যতটা মহাব্বত করি তার চেয়ে আমার ভাইকে বেশি মহাব্বত করি। আমার ভাই মক্কা থেকে এসেছে, তার পরিবারের কাউকে নিয়ে আসতে পারে নাই, আনতে পারে নাই তার স্ত্রী, তার সাথে নিয়ে আসতে পারে নাই তার সন্তান, পরিবারের কাউকে নিয়ে আসতে পারে নাই, তার একজন সঙ্গিনী দরকার। আমার দুইজন, একজন হলে আমার জীবন চলে,
এজন্য আমার দেখা মতে তুমি সবচেয়ে বেশি বুদ্ধিমতী, তুমি সবচেয়ে বেশি সুন্দরী, তুমি সবচেয়ে বেশি সাংসারিক, তুমি সবচেয়ে বড় ভদ্র। এজন্য আমি তোমাকে তালাক দিলাম, আমার ভাইকে বিয়ে করে নাও। সুবহানাল্লাহ, বাড়ি যায় করেন। শুধু কি তাই? শুধু কি তাই? নিজের জমাকৃত সব সম্পদগুলো সামনে নিয়ে আসছেন। এই আমার কাছে স্বর্ণ রূপা মজুদকৃত টাকাগুলো সব এই সবগুলো এনে সমান বন্টন করছেন। দুইটা বন্টন করে দুই ভাগ দুই সাইডে রেখে মুহাজির সাহাবী ডেকে বললেন, ভাই কোন ভাগটা তুমি নিবা? নাও, তোমার ভাগটা তুমি নাও। মুহাজির সাহাবী আশ্চর্য হয়ে গেলেন। তারপর একটা ভাগ নিয়ে নিলেন, আরেক ভাগ আনসার সাহাবী নিজের ঘরে নিয়েছেন। শুধু তাই না, নিয়ে গেছেন ফসলি জমিনের কাছে, মাঠে ময়দানে খেতে, ক্ষেত জমিন যেগুলো ফসল হয়, পুরো জমিনকে অর্ধেক সমান সমান করে ভাগ করছেন। ভাগ করে ডেকে বললেন, ভাই এই সম্পদ পুরোটা এতদিন আমার ছিল, আমি একা ভোগ করতাম, এই সমান সমান ভাগ করলাম। এই সাইডে এক ভাগ, এই সাইডে আরেক ভাগ, তোমার যে ভাগটা পছন্দ হয় তোমারটা তুমি আগে নাও, তোমারটা তুমি আগে নাও, তারপরে আমার ভাগ আমি নেব। আশ্চর্য হয়ে গেলেন মুহাজির সাহাবী, কেমন কথা, এ কেমন আশ্চর্য ব্যাপার সভা। শুধু তাই না, ঘরে আসছেন, ঘর বন্টন করছেন সমান করে, অর্ধেক ভাগ করছেন মাঝখান দিয়া, অর্ধেক ভাগ করে, ভাই এটা এক সাইড, এটা আরেক সাইড, তোমার যেই সাইড পছন্দ হয় তোমারটা তুমি নাও, আমারটা আমি নেব। মুহাজির সাহাবী আশ্চর্য হয়ে বলেন, ভাই এটা কেমন ব্যাপার? তোমার স্ত্রী তালাক দিলা, একজন আমাকে দিয়ে দিলা, তোমার সম্পদ দুই ভাগ করে এক ভাগ আমারে দিয়ে দিলা, তোমার জমিন এক অর্ধেক ভাগ করে আমারে অর্ধেক দিয়ে দিলা, তোমার ঘর ভাগ করে অর্ধেক আমারে দিয়ে দিলা, তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তোমাকে আমি পূর্বে চিনিও না, তুমিও আমাকে চেনো না, শুধু আজকে ফজরের নামাজের পরে আমার নবী তোমার সাথে আমার ভাই পরিচয় করায় দিছে, এতে এত কিছু হয়ে গেল। মুহাজির সাহাবীর দিকে তাকিয়ে আনসার সাহাবী বললেন, ভাই কে বলেছে তোমার সাথে আমার রক্তের সম্পর্ক নেই? নবীজির কাছ থেকে হাত ধরে ওয়াদা করে নিয়ে আসছি, তুমি আমার কলিজার টুকরা ভাই, তুমি যদি আমার ভাই হয়ে থাকো। আমি আমার বাবার একা সন্তান ছিলাম এতদিন, আমার বাবার টোটাল সম্পত্তি আমি একা ভোগ করেছি, আমি একা ভোগ করেছি। এখন থেকে আর একা ভোগ করার সুযোগ নেই, এখন থেকে আর একা ভোগ করার সুযোগ নেই, যেহেতু তুমি আমার আরেকজন ভাই। এজন্য আমার সম্পত্তির অর্ধেক দাবিদার তুমি, তবে বন্টন যেহেতু আমি করেছি, যিনি বন্টন করে তিনি আগে নিতে পারে না, এজন্য আমার বন্টন আগে করলাম, তোমার ভাগ তুমি আগে বুঝে নাও, তারপরে আমার ভাগ আমি নিয়ে নেব। মুসলমানিত্ব কারে বলে জানো মুসলমান? মুসলমানিত্ব কারে বলে জানো মুসলমান? শুধু মাথায় টুপি মাথায় দিয়ে ঘুরলেই মুসলমান হয়ে যায় না, মুখের দাড়িটা লম্বা করলেই মুসলমান হয়ে যায় না, নামাজে সাজদা পড়ে পড়ে কপাল ফাটায় ফেললেই মুসলমান হয়ে যায় না। মুসলমান তো তাকে বলে আল মুসলিমুনা কুল্লুহুম কাজাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো। আজকে আমেরিকার মুসলমান যদি নির্যাতিত হয়, বাংলাদেশের মুসলমান বাঘের মতো গর্জন দিয়ে উঠবে। ইন্ডিয়ার মুসলমান যদি নির্যাতিত হয়, বাংলার মুসলমান গর্জন দিয়ে উঠবে। ওই জাপানের মুসলমান যদি নির্যাতিত হয়, বাংলাদেশের মুসলমান বাঘের মতো গর্জন দিয়ে উঠবে। সিলেটের মুসলমান যদি নির্যাতিত হয়, সারা বিভাগের মুসলমান, সারা বাংলাদেশের মুসলমান গর্জন দিয়ে উঠবে। বরিশালের মুসলমান যদি আতঙ্কিত হয়, সারা বাংলাদেশের মুসলমান গর্জে উঠবে। খুলনার মুসলমান যদি সমস্যায় পড়ে, সারা বাংলাদেশের মুসলমান জেগে উঠবে। ওই রাজশাহীর মুসলমান যদি বিপদের মধ্যে পড়ে, সারা বাংলাদেশের মুসলমান জেগে উঠবে। ঢাকার মুসলমান যদি মুসিবতের মধ্যে পড়ে, সারা বাংলাদেশের মুসলমান জেগে উঠবে। এক মুসলমান ভাইকে মারলে সারা বাংলাদেশ থেকে মুসলমান আন্দোলন তুলবে, আন্দোলন তুলবে। কোন বেঈমানকে জায়গা দেওয়া যাবে না। আজকে মুসলমানের রক্ত মুসলমান
হতে পারে না। কথা বলেন না কেন? মুসলমানের রক্ত মুসলমান ঝরাবে, এটা মুসলমানিত্বের কাজ নয়। আমি আগে বলছি, কথাটা হয়তো কারো বিরুদ্ধে লেগে যেতে পারে না। আমার কথাগুলো ক্লিয়ার, শেষ পর্যন্ত শুনবেন। আখেরি মোনাজাতের আগে মন্তব্য না করার অনুরোধ জানাচ্ছি। আমি কথাগুলো এখন হয়তো নেগেটিভ হতে পারে আপনার জন্য, তো শেষ পর্যন্ত শুনতে হবে। এই মুসলমানের রক্ত মুসলমান ছড়াবে, এটা হতে পারে না। মুসলমানের রক্ত মুসলমান ছড়াবে, এটা হতে পারে না। যেই দল করেন আপনি করেন, মনে রাখতে হবে আপনার আল্লাহ কয়জন, নবী কয়জন, জোরে বলেন। কোরআন কয়টা? আরেকবার বলেন, আল্লাহ কয়জন, নবী কয়জন, কোরআন কয়টা? যদি আল্লাহ একজন হন, নবী একজন হন, কোরআন একটা হয়, তাহলে মুসলমানদের মধ্যে কোন দল থাকতে পারে না, দল হবে একটা। কথা বলেন। আপনি বলবেন হুজুর আমার তো গণতান্ত্রিক অধিকার আছে, আমারও তো নাগরিক অধিকার আছে। ঠিক আছে, আপনি নাগরিক অধিকার নিয়ে যদি আপনার সিলমোহর ভিন্ন করতে চান করেন, অসুবিধা নেই, সেটা আপনার ব্যাপার। আপনি নাগরিক অধিকার নিয়ে আপনার ভোট বাক্স ভিন্ন করবেন, সেটা করেন, সেটা আপনার ব্যাপার। দল ভিন্ন করবে, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমরা মুসলমান, নবীর উম্মত এক, নবীর উম্মত এক, সাথে চলবো। ঠিক কিনা জোরে বলো? আজীব ব্যাপার, আজীব ব্যাপার। মুসলমান মুসলমানের রক্ত নেওয়ার জন্য এত মেতে উঠতে পারে না, এটা মুসলমানিত্বের কাজ নয়। আমার বাংলাদেশে যেই দল করুক, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাসদ করেন, বাম দল রাম দল ছাড়া প্রত্যেকে কালিমা পড়ছে এই শর্তে মুসলমান কিনা, ইমানদার কিনা। তাহলে আমার নবীর কথা, ইমানদার একটা দেহের মতো, চোখে ব্যথা হলে মাথায় ব্যথা ধরে, মাথায় ব্যথা হলে পুরো অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা ধরে। আমার একজন মুসলমান ভাইকে মারার আগে তো আমার হাত টিপে ওঠা দরকার। আমার মুসলমান ভাইকে আমি মারবো, এটা হতে পারে না। বেঈমান মুসলমানদেরকে মারবে, মুসলমানরা সেই মাপ প্রতিহত করবে। আজকে মুসলমানদের বিরুদ্ধে মুসলমান স্লোগান দেবে, মুসলমানদের বিরুদ্ধে মুসলমান অ্যাকশনমূলক বক্তব্য হবে, মুসলমানদের বিরুদ্ধে মুসলমানের কথা হবে, এটা হতে পারে না। এটা আমাদের কাম্য নয়। ইসলামের শত্রুরা, দুনিয়ার দুশমনেরা, কষ্ট হইতেছে মনে হয়। আমি কিন্তু আপনাদেরকে ভিন্ন কোন দলে নেওয়ার জন্য কথাগুলো বলতেছি না, এক হওয়ার জন্য কথাগুলো বলতেছি। আপনার সাথে আমার হৃদ্যতা নষ্ট করার জন্য কথা বলতেছি না, আপনার সাথে আমার মহাব্বত জোড়ায় নেওয়ার জন্য কথা বলতেছি। এই কথা বুঝে না মনে হয়? আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট করার জন্য কথা বলছি না, আপনার সাথে আমার মহাব্বতকে আরো গাঢ় করার জন্য কথা বলছি। কারণ আমরা হুজুররা যখন কথা বলি, আমরা কখনোই কারো দুশ্মনী মনোভাব নিয়ে বেটা কিছু তো গড়বড় মুসলমান রাগ করতেছেন, অসুবিধা হইতেছে, চলবে না। কত বড় তো বুঝি নাই এখন, কথা বলেন একটু, কথা না বললেই কথা মনে হয়। কথা বলার ধরন এক একজনের এক এক রকম, ঠিক না? কথা বলার ধরন এক একজন এক এক রকম। আমার নবী ছিলেন জামিউল খুতাব, নবীজি বলতে সব ধরনের গুণ ছিল। নবীজি যখন কথা বলতেন, কখনো কখনো নবীজির কথা এত জোরে হতো, এই নবীজির কপালের এই ঘাড়ের রগগুলো ফুলে যেত, ঘাড় মোটা হয়ে যেত, চেহারা লাল হয়ে যেত। কখনো এত জোরে কথা বলতেন। আবার নবীজি কখনো এত নরম করে কথা বলতেন, নবীজি গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ত। আমার নবীজি এত দরদ মাখা কথা এত চমৎকার ছিল যে নবীজির কথা শুনে সাহাবায়ে কেরামরা নবীজির মুহাব্বতে আকৃষ্ট হয়ে পড়ত।
আমরা তো সাধারণ মানুষ, নবী যদি সেই উচ্চ আঙ্গিকের মানুষ, নবীকে আল্লাহ পাক তৈরি করছেন নবী হিসাবে, আর আমাদেরকে তো আল্লাহ তৈরি করছেন, কথা বুঝেন নাই? এই জন্য আমাদের একজনের মধ্যে সব গুণ থাকবে এটা স্বাভাবিক বিষয় নয়, এটা অস্বাভাবিক। কি ঠিক না ঠিক? আমাদের কারো আলোচনা এমন হবে যে পুরো ময়দান গরম হয়ে যাবে, আমার কারো আলোচনা এমন হবে যে পুরো ময়দান কান্নার রোল আসবে। কথা হয় না কেন? বাংলার জমিনে আল্লামা মুফতি সৈয়দ রেজাউল করিম যখন বয়ান করেন, বাংলার মুসলমানদের চোখে পানি চলে আসে। যখন আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম কথা বলেন, তখন মানুষের অন্তরে ঈমানের চেতনা বৃদ্ধি পায়। যখন আল্লামা মামুনুল হক কথা বলেন, মানুষের রক্ত সঞ্চালন হয়। ঠিক না? আবার যখন কুয়াকাটা মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক কথা বলেন, তখন মানুষের হৃদয় ফেটে কান্না আসে। এক এক ফুলের এক এক ঘেরান। কি ঠিক না বেশি? সবার আমি আগেই বলছি, আমার কথাই যে সবার পছন্দ হবে এটা আমিও বিশ্বাস করি না, কিন্তু বসে থাকলে সওয়াব আছে, এটা তো সবাই বিশ্বাস করি। আর মুসলমান মনে রাখবেন, মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, মুসলমান কোনদিন মুসলমানদের বিরুদ্ধে স্লোগান তুলবে এটা হতে পারে না। মুসলমান মুসলমানের ঘাড় মটকায় দিবে এ কথা বলবে এটা হতে পারে না। আরে ভাই, এদেশের সন্ত্রাসদের ঘাড় মটকায় দিবা এই স্লোগান তো তোমার মুখ থেকে সরে যায় নাই। এদেশের চাঁদাবাজদের ঘাড় মটকায় দিবা তোমার মুখ থেকে তো সরে যায় নাই। এদেশের রংবাজদের মটকায় দিবা ঘাড় তো সরে যায় নাই। আলেমদের ঘাড় মটকায় দেওয়া তো সব যাচ্ছে কেন তোমরা? নিয়তি গর্বে আছে, কথা বলেন না কেন? ঠিক কিনা? একটু সাবধান হন, একটু সাবধান হন। আর এগুলো তো বলতে আসে না এই যে আপনার সাথে মারামারি করতে এসেছি, আপনাদের সাথে আমার কোনো শত্রুতা আছে? পূর্বে দেখা হয়েছে কোনোদিন? হয়তো আপনারা আমার দুই চারজন দেখতে পারেন, আমি তো আপনাদের দেখেও নেই। জমি জমা নিয়ে মারামারি নেই, জমি জমা নিয়ে দলাদলি নেই। আপনার গরম কথা বললে আমার লাভ কি? একটাই লাভ ভাই, আপনাকে আমি আমরা একসাথে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে চাই। এই একটা কারণে মাঝে মাঝে গরম বলি, মাঝে মাঝে পায়ে ধরতে চাই, মাঝে মাঝে হাতে ধরতে চাই, আর কোনো কিছু না বন্ধু, আর কোনো কিচ্ছু না। এই একটা কারণ, আর কিচ্ছু না। আপনি ভুল বুঝতে আমার কিছু করার নাই, ভালো বুঝতে আমার কিছু করার নেই। রাগ করতেছেন আপনারা? মুসলমান জানো না, আলেমরা তোমার সবচেয়ে কাছের বন্ধু। এতটা কাছের বন্ধু কেউ না তোমার। যে নেতা তোমাকে সেই ব্যবহার করে ক্ষমতা উঠেছে, তার সে নিজেও জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে নেবে। আরে আলেমরা নিজেও জান্নাতে যেতে চায়, তোমাকেও জান্নাতে নিতে চায়। হুজুর দোষ ওই একটাই, আমরা হুজুররা ইসলামের পক্ষে কথা বলি, সত্যের পক্ষে কথা বলি, দ্বীনের পক্ষে কথা বলি, এই জন্য আমরা হুজুর করি খাই পাবলিকের রাজাকার পায়, উগ্রবাদ পায়, জঙ্গি পায়। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে উগ্রবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমরা সত্যের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, দ্বীনের পক্ষে কথা বলি। এই জন্য আমাদেরকে রাজাকার বলে, এই জন্য আমাদেরকে উগ্রবাদ বলে। মূলত যারা আমাদেরকে রাজাকার বলে গালি দেয়, তারাও জানে আমরা রাজাকার না, আমরা জঙ্গি না, আমরা উগ্রবাদ না, আমরা আলোচনা না, আমরা আল-কায়েদা না। কোরআন পড়ে রাজাকার হয় না, কোরআন পড়ে মানুষ সত্যিকার চরিত্রবান মানুষ তৈরি হয়। আমাকে বলেন তো ভাই, কোরআন পড়ে যদি কেউ রাজাকার হয়, কোরআন পড়ে যদি কেউ সন্ত্রাস হয়, কোরআন পড়ে যদি কেউ চাঁদাবাজ হয়, এমন একটা ধর্মীয় গ্রন্থ আমাকে দেখান যেই ধর্মীয় গ্রন্থ, যেই গ্রন্থ পড়ে মানুষ চরিত্রবান হয়। বরঞ্চ সারা বিশ্বে একটি ধর্মীয় গ্রন্থ, সেটা হচ্ছে কোরআন। যে কোরআন পড়ে মানুষ চরিত্রবান হয়। আমি তো আপনাকে চ্যালেঞ্জ করে দিয়ে বলতে পারি, আমাদের এই হুজুরপুর আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা, 1.5 ঘন্টার বয়ান শুনে বহু চোর চুরি ছেড়ে দিয়েছে, বহু ডাকাত ডাকাতি ছেড়ে দিয়েছে, বহু সন্ত্রাস সন্ত্রাসী ছেড়ে দিয়েছে, বহু সরকারি মাল লুণ্ঠন করা, সরকারি চাকরিজীবী সরকারি মাল লুণ্ঠন করা বন্ধ করে দিয়েছে।
আফসোস আফসোস যেন আমার হুজুর করে গালি দিয়ে যদি বড় লোক হইতে পারতেন তাহলে গালি দিতেন আসলে জানছি না এই গালি দিয়ে তো বড় লোক হইতে পারলেন না আগে সাদাবাজি করে গেছেন এখন সাদাবাজি আগে ভিক্ষা করে গেছেন এখন ভিক্ষা করেই খান কি হলো গালি দিয়ে হুজুর করে জন্মের পরে কালি আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি মিয়া হুজুর করে গালি গান সঙ্গিয়া রাজা করো মৌলবাদ করে গালি দাও তোমার তো ডান কানে আজান দেওয়া হয়েছে জন্মের পরে বাম কানে তামাম দেওয়া হয়েছে তুমিও তো মৌলবাদ এখানে হুজুর মৌলবাদ না তাহলে অপেক্ষা করো জানাজা আর একামত দেওয়া হোক না হোক সামনে জানাজা নাই 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 জন্মের পরে কালি আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি তবে মরণের পরে জানাজা পড়াবে মরণের পরে না আমরা জানাজাও পারি আপনারা যে কোন জানাজা পড়েন আমরা হুজুররা জানি না জোহরের নামাজের ইমামতি আর আসরের নামাজের ইমামতি যেই নামাজের কেরাত জোরে পড়া লাগে না সবাই পায় মাগরিব এশা আর ফজর আমি তো রোগের নাম নেই না নিছি রোগের নাম বলছে এখন রোগের নাম নিলে যদি কারো চান্দি গরম হয়ে যায় মনে করবেন এর মধ্যে রোগটা আছে আমি বলে দেবো এই সিমটম থাকলে জ্বর এই সিমটম থাকলে করোনা এই সিমটম থাকলে ডায়াবেটিস আপনার মধ্যে কোনটা জানি হয়ে যাবে কথা হয় না মুসলমান যেই নামাজের কেরাত জোরে পড়া লাগে ওইটা ইমামতি করতে দিলে বোঝা যায় খেলা করতে কথাটা মনে পড়ে গেছে খারাপ করলেন না আমাদের এলাকায় একজন হাজি আছে পাবলিক এর নাম দিয়েছে জব্বর হাজি কি আছে নাম হচ্ছে আব্দুল জব্বার পাবলিক এর কয় জব্বর এমন হাজি সাহেব কেমনে হাজি হইছে রাত্রে মাছ চুরি করে হাজি হইছে তাই কয় চাই কয় এই চাই রাত্রিবেলা চুরি করতে গেছে এলাকার তালুকদার সাহেব কি কারণে জানো একটা দেখতে ঘর থেকে বের হয়ে লাইট মারছে লাইট মারলি সোজা জব্বরের গালে তালুকদার তো সিনার এসে ডাক দিয়েছে আয় জব্বরিয়া তো মাস্টার স্প্রে দিয়েছে দৌড় সকালবেলা তালুকদার তাকায় দেখে হায় হায় জব্বরের লম্বা দুর্গপুরা মানে তারি খালি লাগাইয়া হাজি রুমাল জুতা টুতা পাঞ্জাবি জুব্বা হাত মোজা পাও মোজা চোখ মোজা নাক মোজা সব রেডি করে বাজারে ঘুরতেছে তালুকদার চিন্তা করলো রাত্রে করলো মাছ চুরি দিনের বেলা এত বিশাল বড় হাজি সব জায়গায় ঘুরতেছে বড় ডাক দিছে কি রে জব্বরে হাজি হয়ে গেলি নাকি তালুকদার হাজি কইছে তখন এলাকার সবাই হাজি কয় হ্যাঁ চিন্তা করে পাবলিক 2-4-5 লাখ টাকা খরচ করে হাজি নাম পড়াইতে পারে না আমি রাত্রে মাছ চুরি করে দিনের বেলা হাজি নাম পড়ে গেছে এই সুবিধা কি আর জানা যায় খুব ফিটফাট হয়ে চলে খুব উপরে ফিটফাট ভেতরে রাস্তায় চলতে যে ওরকম চলে এখন খুব জুব্বা জাপি লাগায় থাকে রুমাল টুমাল লাগায় একবার গেছে গ্রামের বাজারে আপনাদের দেশে আছে কিনা জানি না একটু দূরে দূরে বাজার হয় 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে দূরে বাজার হয় এখন মনে হয় নাই ওরকম আমাদের গ্রাম দেশে আছে এখনো বাজারে গেছে বাজার থেকে ফিরার পথে মাগরিবের নামাজের আজান দিছে সব নামাজের ফাঁকি দিল তো এই নামাজের ফাঁকি দেওয়া যায় না রাতে রাতে গিয়ে মসজিদে ঢুকছে কি কারণে যেন ইমাম সাহেব ছুটিতে গেছে উপস্থিত মুসলিমে তাকায় দেখে তো জুব্বা একটা লম্বা আছে কাজী সাহেব সামনে যান হে ব্যাগ গিয়ে দিয়া পায় না পার যান না পাবলিকের উল্টো দিকে ঠেলে আর ব্যাগের দিকে ঠেলে না দুইজন ওরা দেখলে হুজুর বাবা বস নিজে করে লুকায় হাত ধাক্কা দিয়ে সামনে দেয় দুই তিনজনে মিলে ধাক্কা দিয়ে সামনে দিছে এই জব করে ওরা সব মিলায় পারে সূরা ফাতিহা আর সূরা ইখলাস এর চেয়ে বেশি কিছু পারে না সূরা ইখলাস চিনেন না মনে হয় আপনারা যদি কুল ফালা সূরা বানার কি এটা তো প্রথম রাকাতে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ছে সূরা ইখলাস পড়ছে রুকু দিছে সাজদাও কোন কায়দায় দিছে দিছে আর কি দ্বিতীয় রাকাতে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ে চুপচাপ খাড়াই পিছন দিক দিয়ে কিছু বলে চলেও না পিছন দিয়ে বইলা দিলেও তো কিছু আঘাত ঢাকান যায় কেউ কিছু বলে না যখন দেখি কেউ কিছু কয় থাকে না নামাজ ছাইড়ে দিয়ে পুরাটা ঘুরছে ঘুরে পিছন দিকে বেড়া গায় 3 রাকাত নামাজের 1 রাকাত পড়াই দিছি আর 1 রাকাতের আলহামদুলিল্লাহ সব
পাইছি, বাকিটা তোমরা বলে লইতে পারো না, আমার দিকে চাইবে। জানাজা পড়াইবা না, জানাজা পড়াইবা। এটাই কত বুঝে গেছো ওই বাংলাদেশের মানুষের কাছে, যেই বাংলাদেশে এখনো 70 লক্ষ আলেম আছে, তোমার খবর আছে? যেই বাংলাদেশে এখন 70 লক্ষ আলেম আছে, কথা বল না কেন? এই যে ছোট্ট বাচ্চাটা এখানে দাঁড়ায় জানাজা পড়াইলো, কয়জন পারবে? যারা শুরু তো পড়াই দিয়েছে, জানাজা পড়াইলাম না, পড়ান তো এরকম বাচ্চার মতো ঠ্যাং কাঁপতে একটু দুই জায়গায় কাম কম করি, 4টা বইয়ের জায়গায় 12টা করে দিব না, 6টা দিব না, 3টা দিব না, কোন জায়গায় দুটো করে দিতে পারি। কথা বলেন না? এজন্য একজন রেজি গেছিলাম করে দোয়া কোন কোন জায়গায় পড়ে জানাজার নামাজে পড়ে। আজিব আজিব, আফসোস, দুঃখে কলিজা ফেটে যায় যে আলেমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মেহনত করছে, তোমরা সেই আলেমদের বিরুদ্ধে কথা বলো। তুমি চাও তোমার মতো চলার বাচ্চার জন্য আল্লাহ পাকে দুনিয়া টিকায় রাখেন নাই। আল্লাহ এই দুনিয়া টিকিয়ে রেখেছেন কারণ কি জানো? এদেশের এখন হাজার 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 আলেমরা রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কান্না করে। মাদ্রাসাগুলোতে ঢুকে দেখো, এই যে 300 350 ছাত্র আছে, এখানে দেখো ঈশা 100 150 ছাত্র হেফখানা সকালবেলা ফজরের নামাজের আগে আযান দেওয়ার 1-1.5 ঘন্টা আগে উঠে কোরআন তেলাওয়াত করে চোখের পানিগুলো ছেড়ে কান্না করে। এদের বাবা নাই, কারো মা নাই, এদিন বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করে কান্না করে। রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় আল্লামা মুফতি ফয়জুল করিম দেশের জন্য কান্না করে, আল্লামা মুফতি সৈয়দ রিজাল করিম দেশের জন্য কান্না করে, আল্লামা মামুন হক দেশের জন্য কান্না করে, আল্লামা জুনাইদ বাবুরি দেশের জন্য কান্না করে। এদের কান্নার কারণে আল্লাহ দেশ টিকে রাখছে। তোমার মতো চলার পাক্কা হলে এদেশের অনেক একজন ধ্বংস করে ফেলতো। আপনাদের কাছে আমার সাবধান, আলেমদের ব্যাপারে কথা বলার আগে 1000 বার চিন্তা করবেন, 1000 বার চিন্তা করবেন। আপনাদের সাথে আমার হৃদ্যতা, আন্তরিকতার অভাব নাই, সত্যতা মোটেও নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। মুসলমানদের মাঝে হৃদ্যতার কোনো অভাব নেই, কিন্তু বেঈমানদের সাথে কোনো মহাব্বতের সম্পর্ক হতে পারে না। কথা বলেন না কেন? বেঈমানদের সাথে কোনো সম্পর্ক হতে পারে না। মুসলমানদের সম্পর্ক হবে মুসলমানের সাথে, মুসলমানদের কলিজার সম্পর্ক হবে মুসলমানের সাথে। ঠিক কিনা জোরে বলেন? সাবধান সাবধান, টুপির কারণে কোনোদিন দল ভিন্ন হতে পারবে না। কথা বলে না কেন? ঠিক কিনা? আপনি হয়তো পাঁচকড়ি টুপি পড়েছেন, আমি হয়তো জালি টুপি পড়েছি, আপনি কিস্তি টুপি পড়েছেন, আমি হয়তো অন্য টুপি পড়েছি, আমি গোল টুপি পড়েছি। এই জন্য দল ভিন্ন হতে পারে না। আপনার মাথায় টুপি আছে, আমার মাথায় টুপি আছে, আপনি ইমানদার, আমিও ইমানদার। আপনি জুব্বা একরকম পড়েছেন, আমি আরেক রকম পড়েছি, তাতে কোনো অসুবিধা নেই। জুব্বা পড়েছি, আপনি ইমানদার, আমি ইমানদার। কথা বলেন না কেন? আপনি কালিমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার আমার মাঝে কোনো পার্থক্য থাকতে পারবে না। বলবেন হুজুর তাইলে আপনারা এত বড় বড় কথা বলেন কেন? এটা বলার কারণ হলো উলামায়ে কেরাম হলো দ্বীনের ডাক্তার, রূহের ডাক্তার, কোরআনের ডাক্তার। আপনার মধ্যে দ্বীনের রোগ ঢুকলে এই রোগটা ধরায় দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরামদের। ঠিক কিনা? এই ফতোয়া দিলে যদি কেই বাজা, তাইলে উলামায়ে কেরামদের ফতোয়া বন্ধ হয়ে যাবে। আপনি মানুষ নামের জানোয়ার কখন হয়ে যাবেন আপনার খবর থাকবে না। এই জন্য উলামায়ে কেরামদের ফতোয়ার দরকার আছে না? কথা জোরে করে থাকেন। আপনি ডাক্তারের বেলায় ডাক্তারের পরামর্শ মানতে পারেন, অ্যাডভোকেটের পরামর্শ মানতে পারেন, বাড়ি করতে
গেলে ইঞ্জিনিয়ারের পরামর্শ মানতে পারেন, দিনদার হলে তো আপনার আলেমের পরামর্শ মেনে চলা লাগবে। না হুজুর এইটা মানতে রাজি না, বাড়ি করতে গেলে ইঞ্জিনিয়ারের পরামর্শ মানবো, ঠিক আছে, রোগ হইছে ডাক্তারের পরামর্শ মানবো, ঠিক আছে, কিন্তু হুজুর দিনের রাস্তায় চলতে গেলে হুজুর কোনো পরামর্শ আমরা মানবো না। আমরা কি কম পারি নাকি? আমরা কি কম বুঝি নাকি? আমিও অনেক বড় ডাক্তার, আমিও অনেক বড় ইঞ্জিনিয়ার, আমিও অনেক বড় পাইলট, আমিও অনেক বড় ব্যারিস্টার। এখন চিন্তা করে আমি হুজুরের কথা মানবে কোনো আমি কম বুঝি নাকি? এগুলো কিন্তু হারাই লাগে। শিক্ষিত, অনেক বিশাল বিশাল শিক্ষিত, তার শিক্ষার অভাব নাই, কোটি 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 টাকার মালিক, রিটায়ার পাওয়ার পর চিন্তা করে দুই থেকে মৌলবীর কথা শুনে আমি ইসলাম মানবো, এটা কেমনে হয়? উনি বাংলা বাজার গিয়ে বাংলা বুখারী শরীফ কিনে আর কোরআন শরীফের বাংলা তরজমা কিনে স্টাডি করে। কয়জন পাবেন মিয়া? কয়জন পাবেন? কয়জন শিল্পপতি আছে যাদের সাথে সম্পর্ক আছে? হক্কানি আলেমদের কয়জন আছে? আস্তে আস্তে চিন্তা করো, অজুপাড়া গায়ে আল্লামা মামুনুল হক সাহেব কেমনে আসছেন? আইসে দেখি না গোলাপ ফুল এই জায়গায় আছে, কথা পায় না। লাবাদ আমার ভাইটারে হক্কানি আলেমদের সাথে আরো বেশি সোহবতে থাকার তৌফিক দিচ্ছে। লাবাদ আমার ভাইটাকে পরিপূর্ণ দিনদার হিসেবে কবুল করুন। কয়জন আছে মিয়া? অধিকাংশ দেখছি বাংলা বুখারীকে বাংলা কোরআন শরীফ কিনা ঘুরে স্টাডি করিস। আরে হয়ে যাবে ইনশাআল্লাহ, কথা বলে না। আলেমদের সাথে চলতে চলতে আলেমদের শ্রোতায় পড়বে না? আলেমদের মতো পোশাক এসে পড়ছে, আলেমদের মতো মাথার টুপি এসে পড়ছে, আলেমদের মতো দেখবেন দাড়িটাও লম্বা হইতে থাকবে ইনশাআল্লাহ। বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। আমিন করেন না? আপনারা কি দেখতে চান না ভাইজান? দাঁড়িয়ে দেখতে চান না? ইনশাআল্লাহ আমি করেন না, আমি করেন না, আমরা সবাই মিলে আমি করে নিলাম। এখন আল্লাহর কাছে কবুল হওয়া বাকি আর এর চেষ্টা করা বাকি। কাম শেষ, আমরা করে আনিছি। সুবহানাল্লাহ। রাগ করতেছে? রাগ করতেছে? অসুবিধা হইতেছে? কি বলছিলাম যেন? হ্যাঁ, এখন বুখারী স্টাডি করে, তার কোনো উস্তাদ নাই, তার কোনো আলেম নাই, সে মসজিদ ইমামের কাছে যায় না, মাদ্রাসার হুজুরের কাছে। তুই একটা মৌলবী তো, আর একটা বিশাল প্রতিপত্তি। হ্যাঁ, আস্তে করে বুখারী বুখারী করে, আরে দেখছো হুজুরের নামাজ তো হয় না, কে লেগা? আমি জোরে পাই না। কোন জায়গায় লাগে বলতো? হাত উপরে বান্ধব কোন জায়গায় লাগাইছে? উস্তাদ নাই, কি নাই, কি নাই, কি নাই। আর ভাই একটা রাজমিস্ত্রি হইতে গেলে উস্তাদ লাগে। জোগালের আগে রাজমিস্ত্রি থাপড়া লাইটা ঘুষে কাছ থেকে বের করে এরপরে 2-6 মাস লগে রাইখা 2-4 বছর পরে এরপরে রাজমিস্ত্রি হইতে পারে। কথা হয় না কেন? ঠিক না? মাইকেল অপারেটরের সাথে আরেকজন সহযোগী আছে, ও 2-4-10 বছর থাকতে থাকতে এরপরে মাইকেল আরেকজন অপারেটর হবে। এখন সে কিচ্ছু জানে না, আন্দাজি তার মাল লাগাইয়া দিয়া যদি সাউন্ড দিতে আরম্ভ করে, বক্তাও শেষ, ভিড়েও শেষ। কথা হয় না কেন? একসাথে ডাইরেক্ট বুখারীতে গিয়ে শুরু করছো, তুমি আগে খবর নিছো আগামাতা। যে বেটা সারাটা জীবন কোরআনের জন্য খরচ করছে, 20 বছর 22 বছর 30 বছর 28 বছর কোরআনের পিছনে নষ্ট করছে, কোরআনের পিছনে জীবনটা শেষ করে ফেলছে, তুমি সেই কিচ্ছু বুঝে না, তুমি বহুত কিছু বুঝা নিচ্ছ। আহমদ শফির নামাজ হয় না, কি লেগে? হ্যাঁ আমি জোরে পাই না। বাবুনগর হিসাবে নামাজ হয় না, কি লেগে? হ্যাঁ হাত বুকে বাঁধে না। আপনাদের কাছে প্রশ্ন করি, আমিন বলা ফরজ? কথা হয় না তো? আমিন বলা ওয়াজিব? ফরজ না ওয়াজিব না, কি সুন্নতের মধ্যে ব্যবধান আছে, মুআক্কাদাও না। আমিন বলা সুন্নতে, মুআক্কাদাও না। সুন্নতে গায়রে মুআক্কাদা। এবার আসেন, যদি কেউ আমিন বলেই নাই, হুজুরের পরে ফতোয়া দেন, আগে দেখি পাবলিক কি পায়। যদি কেউ আমিন বলেই নাই, নামাজ হবে না হবে? হবে হবে। এখন হুজুরের পরে কি ফতোয়া?
নামাজ হবে। আচ্ছা, নামাজ যদি আমিন না, কথা বুঝেন, আমিন বলে নাই তারপরেও যদি নামাজ হয়, তাহলে আমিন জোরে বলা আর আস্তে বলা নিয়ে মারামারি হবে না? আমাকে বলেন, আমাকে বলেন। আমিন না বললেও যদি নামাজ হয়, কোনো দলিল নাই, কোনো দলিল বুঝি না। এখানে পাবলিকের দলিল গুলো দলিল বুঝতে দলিল বাদ দিলাম আমি। আমিন না বললেও যদি নামাজ হয়, তাহলে আমি জোরে বলা আর আস্তে বলা নিয়ে মারামারি হবে কেন? এই মারামারিগুলো যারা তৈরি করে ওই ইসলাম রক্তের মধ্যে ফাটল ধরাতে চায়, ঠিক না? হাত বাঁধা কি ওয়াজিব, সুন্নাত, ঠিক না? কথা বলে না। হাত নাভির নিচে বাঁধতে নামাজ হবে না, বুকেই বাঁধতে হবে। আপনারা সৌদি গেছেন, হজ করতে গেছেন, এমন আছে এখানে দেখে দেখে দেখি কয়জন আছেন দেখে একটু হাতটা বসে করেন তো আসেন। আচ্ছা, আপনারা কি কখনো দেখছেন এই কাবার ইমামরাও কেউ হাত এখানে বাঁধতেছে, কেউ নাভির নিচে বাঁধতেছে, কেউ হাত ছেড়েও দিচ্ছে? আচ্ছা, হাত ছেড়েও দিচ্ছে, হাত কেউ নাভির নিচে, কেউ বুকের উপরে, কেউ পেটের উপরে, কেউ হাতের উপরে। ওই তাদের মধ্যে তো ঝামেলা, যদি আমি জোরে বলার কোন হাদিস নাই, আস্তে বলার কোন হাদিস নাই, কিন্তু তোমার কাছে যদি যুক্তিযুক্ত মনে হয় যে আমি জোরে বলা উত্তম, কেউ যদি বলে আমি আস্তে বলা উত্তম, বলো। হানাফি মাযহাবের ফতোয়া কি? হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে আমিন আস্তে বলা উত্তম, জোরে বলা জায়েজ। জোরে বলা জায়েজ, আস্তে বলা উত্তম। আবার যারা যারা বলেন আমি জোরে বলা, এদের ফতোয়া হচ্ছে আমিন জোরে বলা উত্তম, আস্তে বলা জায়েজ। কোন জ্ঞান নাই? যারা হাত নাভির নিচে বাঁধে, হানাফি মাযহাবের ফতোয়া আমি হাত বাঁধা সুন্নাত, যেখানে ওদের অসুবিধা নেই, তবে নাভির নিচে বাঁধা উত্তম। বাস কোথায় এখানে শেষ। ওইটা নিয়ে ঝগড়া মারামারি করে নামাজি ছেড়ে দিছে, আলাদা মসজিদ বানায় রয়েছে, আলাদা মসজিদ বানায় রয়েছে। ওখানে বিষয়ে আমি জোরে পাই, এদিকে আনি না। হ্যাঁ, এটা কেমন কথাবার্তা? আজকের স্বাধীনতা 50 বছরে আপনারা শুনছেন কোনদিন এটা চরমনাই পীরের মসজিদ? কথা বল না কেন? আরে হক্কানি পীর বাদ দেন, কোন ভণ্ড পীরের মুরিদদের আলাদা মসজিদ দেখছেন নাকি? আহা, কি আজীব ব্যাপার। আজকে 50 বছরের ইতিহাস আমরা পাই নাই। এটা চরমনাই পীরের মসজিদ, মুরিদদের মসজিদ। এটা আল্লামা আহমদ শফী সাহেবের মুরিদদের মসজিদ। এটা হেফাজতুল ইসলামের মুরিদদের মসজিদ। এটা শমশের হুজুরের মুরিদদের মসজিদ। পাইছেন কোথাও? এটা হানাফি মাযহাবের মুরিদদের মসজিদ। এটা শাফিঈ মাযহাবের মসজিদ। এটা হাম্বলী মাযহাবের মসজিদ। পাইছেন? আজকে 50 বছর পরে নতুন করে শুনি আহলে হাদিস জামি মসজিদ। ভাই, এটা কি কায়দা শুনুন? আজকের 50 বছরের ইতিহাসে আপনার শুনছেন কোনদিন এটা চরমনাই পীরের মুরিদদের কবরস্থান, আল্লামা আহমদ শফী সাহেবের মুরিদদের কবরস্থান, ঢাকানগর হযরতের মুরিদদের কবরস্থান, শর্ষিনা বিশ্ববের মুরিদদের কবরস্থান, শাফি মাযহাবের কবরস্থান, মালিকি মাযহাবের কবরস্থান, হাম্বলী মাযহাবের কবরস্থান, হানাফি মাযহাবের কবরস্থান। কথা না না শুনছেন? আমরা নতুন করে দেখতে পাইতেছি, আর নতুন করে কবরস্থান লাগাইছে, আহলে হাদিস কবরস্থান। আমি নিয়ত করে আছে কিয়ামতের দিন আল্লাহর কাছে কোন আল্লাহ একবারে হাসরের মাঠে আলাদা জায়গা আমাকে লোকে নাই, এদিকে আলাদা বেড়া দিয়ে থাকবে, কি আলাদা হল দিলে ওইদিকে থাকবে, যেহেতু নামাজ পড়ছে আলাদা, কবর নিচে আলাদা, তাহলে মুসলমানদের সাথে জানানো যাবে, এটা হবে না। আজীব লাগে মুসলমানদের মধ্যে বেঈমানদের সূক্ষ্মভাবে ঢুকাইয়া মুসলমানদেরকে এক এক দল এক এক মত করে করে দিচ্ছে। শুনেন, ইংরেজরা এদের শাসন করতে না করে না, কথাগুলো কথা বোধহয় লম্বা হয়ে যাচ্ছে নাকি? ভালো হয়, এদেশ এক সময় ইংরেজরা শাসন করত, ইংরেজদেরকে এদেশ থেকে তাড়া করেছে ওলামায়ে কেরাম। ইতিহাস তো আপনারা জানা নাই। আপনারা মনে করেন বাংলাদেশের স্বাধীনতার আমরা বিশাল কিছু করেছি, আপনার খবর নাই। শেষ লোকমায় পেট ভরে না, এর আরো আগে অনেক লোকমা পেতে হয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে তো হিসাবে সেদিন,
এর আগে স্বাধীন করে রাখছে হুজুর, আপনার খবরই নেই। এদেশ থেকে, ভারতবর্ষ থেকে বেঈমান কাফের ইংরেজদেরকে সরিয়েছে মুসলমানেরা। সেই আল্লাহু আকবার আব্দুল কুদ্দুস মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দিল্লির শাহী জামে মসজিদ থেকে যুদ্ধের ডাক দিয়েছেন। এক ডাকের কারণে ইংরেজরা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তা না পারলে পাকিস্তান ভারত ভাগ হতো না, আর সেটা ভাগ না হলে পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ভাগ হতো না, আর সেটা না হলে 1971 সালে আমরা ছোট্ট স্বাধীন দেশের 56,000 বর্গ মাইলের ভূখণ্ড পেতাম না। সুতরাং এই স্বাধীনতার পেছনে ওলামায়ে কেরামদের অবদান আছে, ওলামায়ে কেরামদের অবদান আছে। যারা বলে আলেমরা স্বাধীনতার পক্ষে চুক্তি নয়, ওদের নিয়তে গরমিল আছে, ভেজাল আছে কথাবার্তা। ওলামায়ে কেরামরা এদের স্বাধীনতার জন্য ভোট কাজ করেছে, আপনার খবর না? এদের স্বাধীন হয়েছে একমাত্র মুসলমানদের উপরে ভিত্তি করে, ইসলামের উপরে ভিত্তি করে। কারণ যিনি স্বাধীনতা করেছেন, যিনি স্বাধীন করেছেন, স্বাধীনতার ঘোষণা দেওয়ার আগে, ডাক দেওয়ার আগে বলেছিলেন এদের স্বাধীন করে ছাড়বই ইনশাআল্লাহ। বলার দরকারটা কিছু এদের বুঝে গেল মুসলমানদের জন্য এদের স্বাধীন হয়েছে, ঠিক না? এই জন্য আমি সব জায়গায় বলি, আজকেও বলি, এদের স্বাধীন করেছে মুসলমানেরা। এদের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে মুসলমানেরা। স্বাধীনতার ডাক যিনি দিয়েছেন তিনিও ছিলেন মুসলমান, স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছেন তিনিও ছিলেন মুসলমান। সুতরাং এই দেশে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, মুসলমান থাকবে, ইসলাম থাকবে। কারো যদি মানতে ভালো না লাগে, আমি তোমাদেরকে বলি বাংলা ছাড়ো, বাংলা ছাড়ো, বাংলা জমিনে থাকার দরকার নাই। ইংরেজরা বড় সূক্ষ্ম ষড়যন্ত্র করেছে আমাদের প্রতি। এক নম্বর মুসলমানদের মধ্যে ফাটল ধরাইছে, সেটা হচ্ছে ন্যাশনালিজম। ন্যাশনালিজম জাতীয়তাবাদ এক নম্বর মুসলমানদের ফাটল তৈরি করছে। এই কথা কিন্তু মূল জায়গায় ঢুকছে, এখন অন্যদিকে পাওয়া যাবে না, কথার মূল জায়গায় চলতেছে। এক নম্বর মুসলমানদের মধ্যে শক্তির মূল ফাটল নষ্ট হয়েছে, অক্ষ নষ্ট হয়েছে, ফাটল ধরেছে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। আমি বাঙালি, আমি আমেরিকা, আমি জাপানিজ, আমি চাইনিজ, আমি সৌদি আরবে, আমি ভারতে, আমি পাকিস্তানি। এক দেশের মুসলমান মা খাই, আরেক দেশের মুসলমান অভ্যন্তরীণ ব্যাপার, যেখানে আমরা না করবো কাশ্মীরের মুসলমান মা খায়, বাংলাদেশ থেকে বড় বড় বুদ্ধিজীবী অভ্যন্তরীণ ব্যাপার। এক নম্বর ন্যাশনালিজম। দ্বিতীয় নম্বর মুসলমানদের ঐক্য নষ্ট করেছে। দ্বিতীয় নম্বর পার্টি। পার্টি কি? আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি জাসদ, আমি বাসদ, 12 দল, 14 দল, 19 দল, এটা সেটা। মুসলমানদের দল এতগুলো হতে পারে না, মুসলমানদের দল একটা। 3 নম্বর বেঈমানরা দেখে এখনো মুসলমানদের মারপিট, এখনো মুসলমানদের মারপিট মঞ্চে মঞ্চে আছে, মাহফিলের মঞ্চে নেই। মাহফিলের মঞ্চে মারামারি ঢুকান লেগে আরেক দল চাইরা দিছে, কেউ কয় খাড়ায়া, কেউ কয় বয়া। গাড়িতে এমন কারণ দাঁড়িয়েছে, শেষে কওয়া লাগছে বৈশা যান। কোন জায়গায় গিয়ে দুইবার কইতে পারি না, বসেন বসেন, দেখি পাবলিক আবার আরেক আবার নতুন করে কইতেছে আল্লাহ দান বলে নবীরে দিয়া লাইছে, নবীর দান বলে খাজায় লাগে গেছে। আর খাজায় একলা সব মালিক, আল্লাহ কাছে ফকিরে, আর খাজায় গেছে নবীর কাছে ফকিরে। নাউজুবিল্লাহ দিছে। এই আকীদার বিশ্বাস যদি কারো থাকে, সে সাথে সাথে কাফির আর বেঈমান হয়ে যাবে। আল্লাহর দান নবীরে দিছে, নবীর দান খাজারে দিছে, আর খাজায় পায় সব খাবার দাবার কেউ খালি হাতে দিলে না। তো মদিনায় যায় কিনলে মানুষ ক্ষুধা খাবে। কি আজীব জাতি,
ধ্বংস করে ফেলেছে। ওরা তারপরে দেখছে না, এখানে আরেকটা ব্যাপার আছে, মসজিদে মারামারি শুরু হয় নাই, মাহফিলে মারামারি হয়েছে, এই মসজিদে মারামারি লাগে নতুন দল ছাইরা দিছে। আমিন জোরে কও, আমিনের নামাজ হয় না, হাত বুকে বাঁধো, নামাজ হয় না, এই কথাগুলো ছাইরা মুসলমানদের মধ্যে দল 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 পার্থক্য করে দিছে। আমি আপনাদের হাত হাত আমার হাত আপনার পায়ে রেখে বলবো, মুসলমান আমরা কোনো দল বুঝি না, আমাদের দল একটা। কয়টা? কয়টা? সবাই আঙ্গুলটা উঁচা করেন না, কারণটা কি? কয়টা? চিল্লায় জোরে বলেন, আমাদের আল্লাহ কয়টা? আমাদের নবী কয়টা? আমাদের কোরআন কয়টা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? চিল্লায় জোরে বলেন, আওয়াজ করে আওয়াজ জোরে বলেন, আল্লাহ কয়জন? আজকের থেকে বুকের মধ্যে কথাটা ঢুকাইয়া নাও, কলিজার মধ্যে কথাটা ঢুকাইয়া নাও, আমার আল্লাহ একজন, আমি আর কাউকে মানি না। মুসলমান কষ্ট হবে এটা আমরাও বুঝি, আপনার দল ছাড়তে আপনার কষ্ট হবে, আপনার মত ছেড়ে দিয়ে ডাইরেক্ট আল্লাহকে মানতে আপনার কষ্ট হবে এটা আমরাও বুঝি, কিন্তু তারপরও মেনে নাও, শান্তির কোনো অভাব নাই। ওই ভারতের শিবশঙ্কর মহারাজ, ডক্টর শিবশঙ্কর মহারাজ 70 কোটি হিন্দুদের দেবতা, 70 কোটি হিন্দুরা যার কদমে সাজদা করত, তারে আল্লাহর সন্তান বলে জানতো, ভগবানের সন্তান বলে জানতো। ডক্টর শিবশঙ্কর মহারাজ নরমাল কোন ব্যক্তি ছিলেন না, বিশ্বের 7টা ভাষায় তার ডক্টরেট ডিগ্রি ছিল, 25টা ভাষায় তিনি অনর্গল কথা বলতে পারতেন। ডক্টর শিবশঙ্কর মহারাজ মনে মনে চিন্তা করে, আমি যে ধর্মের গুরু, আমার ধর্মের কোন আসলে অস্তিত্ব আছে কিনা খুঁজে দেখা দরকার। তার ধর্ম নিয়ে গবেষণা শুরু করেছেন, হিন্দু ধর্ম নিয়ে গবেষণা করতে গিয়ে মহাভারত, জিন্দা বিস্তা, বাইবেল, দীঘানিকা ইত্যাদি ইত্যাদি পড়তে আরম্ভ করেছেন। বাইবেলগুলো পড়তে পড়তে, বড় বড় বইগুলো পড়তে পড়তে এক পর্যায়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন, আমি যে ধর্মের গুরু, আমার ধর্মের কোন অস্তিত্ব দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যায় না। এইরকম ধর্ম হলো খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মের ধর্মীয় গ্রন্থ বাইবেল নিয়ে পড়তে আরম্ভ করেছে। বাইবেল পড়তে গিয়ে দেখে ভারতের বাইবেল কপি একরকম, ইন্ডিয়ার বাইবেল আর জাপানের বাইবেল কপি আরেক রকম, আমেরিকার বাইবেল কপি আরেক রকম। এক দেশের বাইবেলের কপির সাথে আরেক দেশের বাইবেলের কপির কোনো মিল নাই, এক ছাপার সাথে আরেক সনের ছাপার কোনো মিল নাই। হিসাব মিলায় দেখলেন এটা না, মনে হয় খ্রিস্টান ধর্মের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। অবশেষে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল্লাহর কালাম কোরআনুল কারীম নিয়ে গবেষণা শুরু করেছেন। একদিন নয়, দুই দিন নয়, তিনি যেহেতু 7টা ভাষায় ডক্টরেট ডিগ্রি ছিল, আরবি ভাষায় তার একটা ডক্টরেট ডিগ্রি ছিল, কোরআনুল কারীম নিয়ে 3টা বছর পড়াশোনা শুরু করলেন। কোরআন 3টা বছর পড়াশোনা শেষ করার পরে সিদ্ধান্তে উপনীত হলেন, যদি আল্লাহর কাছে কোনো মনোনীত ধর্ম থাকে, সেই ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাল দীনা ইনদাল্লাহিল ইসলাম। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আগের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। বলেন 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 বলেন, আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্মের নাম কি? আর যে চিল্লায় বলেন, আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্মের নাম কি? চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। বলেন না, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কষ্ট হয়, সবচেয়ে শান্তির ধর্ম হচ্ছে ইসলাম। ডক্টর শিবশঙ্কর মহারাজ 3টা বছর লেখাপড়া করার
পরে সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন, আমি যদি কোনো ধর্ম মানি সেটা ইসলাম ধর্ম আমি মানব। কিন্তু কেমন করে তিনি ইসলাম ধর্ম মানবেন তার মনে মনে বড় ভয়। আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলি, আমার সমাজ যদি মেনে না নেয় তাইলে আমার পরিস্থিতি কেমন হবে? আমার সন্তান যদি মেনে না নেয়, আমার স্ত্রী যদি না মেনে নেয়, আমার সমাজ যদি আমাকে বের করে দেয়, কারণ 70 কোটি হিন্দুরা তার দেবতা বলে জানে, এই মানুষটা কালিমা পড়ে মুসলমান হবে, এত সহজ কথা নয়, বললেই হয় না, বললেই হয় না, ঠিক কিনা জোরে বলে। খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, বারবার করে টেনশনের মধ্যে পড়ে আছে। আমি কোন দিন কালিমা পড়তে পারবো? কোন দিন আমার মালিকের অরিজিনাল সন্ধান পেয়ে যাব? কোন দিন আমার নবীর কাছে যেতে পারবো? মনে বড় টেনশন নিয়ে কোরআন পড়ে, একা একা কোরআন পড়ে, কোরআন পড়তে পড়তে সিদ্ধান্তে উপনীত হয়ে গেলেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে পড়তে শুরু করলেন, উদউনি আস্তাজিব লাকুম। গোলাম, মুসিবতের মধ্যে পড়ে গেছো, বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে রাজি। ডক্টর শিবশঙ্কর মনে মনে চিন্তা করে, আমি একা একা বললে আমার মালিক কি শুনবে? দরজা বন্ধ করে বললে কি আমার মালিক শুনবে নাকি? আবার কোরআন শরীফ পড়তে পড়তে সামনে গিয়ে পায়, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহর ডাকতে চাও, পাইতে চাও, কোথায় বসে ডাকলে আমি আল্লাহর পাইবা জানো? আমি আল্লাহর শুধু মসজিদেই থাকি না, তুমি যদি ঘরে বসেও ডাকো আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিতে রাজি। জঙ্গলে গিয়েও যদি ডাকো আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিতে রাজি। পাহাড়ের চূড়ায় বসেও যদি ডাকো আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিতে রাজি। ওরে দুনিয়ার মুসলমান, আমার মালিক ডাক দিয়ে পাইলে গোলাম, আমি তোমার ঘরের সার রবের চেয়েও কাছে। ডক্টর শিবশঙ্কর মহারাজ রাত্রিবেলা সিদ্ধান্ত নিয়ে বলেছে, আজকে রাত্রিতে দরজা বন্ধ করে আমার মালিকের কাছে গোপনে গোপনে আলাপ করবো। কেমন করে আলাপ করবে? মেয়েটার ডাক দিয়ে তার মা, তুমি তোমার রুমে আলাদা করে ঘুমাইতে যাও। স্ত্রীকে বললেন, তুমি তোমার রুমে আলাদা ঘুমাইতে যাও। স্ত্রীকেও আলাদা রুমে ঘুমাইতে পাঠাইলেন, নিজের মেয়েটাকেও আলাদা রুমে ঘুমাইতে পাঠাইলেন। এইবার ডক্টর শিবশঙ্কর মহারাজ নিজের মতো করে নিজে আলাদা রুমের মধ্যে ঢুইকা দরজা বন্ধ করে দিলেন। আসলে তিনি আলাদা রুমে ঘুমাইতে যান নাই, আজকে গোপনে গোপনে আমার মালিকের সাথে কথা বলার জন্য গেছি। চমৎকার করে গোসল কইরা পাক পবিত্র হইয়া, চমৎকার করে কাপড় চোপড় পবিত্র কাপড় পইরা যেন অবস্থা বিছাইয়া কেবলমুখী দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে আমি জানি না মুসলমানরা নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কি পড়ে, তবে আমি দেখছি মুসলমানরা এমন করে নামাজের মধ্যে দাঁড়ায়, আমিও তেমন করে নামাজের মধ্যে দাঁড়াইয়ে গেলাম। মালিক নামাজের মধ্যে দাঁড়াইয়া কি বলবো জানি না, আবার সুন্দর করে দাঁড়াইয়া রুকুর মধ্যে যায়, আবার সাজদার মধ্যে যায়, সাজদার মধ্যে কইরা চোখ দিয়ে পানিগুলো ফালাইয়া কান্না করে আর ডাক্তার দয়ার আমার কালিমা পড়ে মুসলমান হইতে মনটাই চায়, কিন্তু কেমন করে মুসলমান হব দয়ার মালিক? আমি তো জানি না, আমি তো জানি না, কিন্তু তুমি যদি চাও আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিতে পারো। ডক্টর শিবশঙ্কর মহারাজ চিন্তা করতে করতে, কথা বলতে বলতে, ওয়াদা করতে করতে ওই মোনাজাতের কি বলে আপনার সাজদার মধ্যে কইরা কথা বলতে বলতে যেন হঠাৎ করে একটু তন্দ্রা এসে পড়েছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে হাজির। ডাক দিয়ে বলে, ডক্টর দেরিরা, আমি নবী এসে হাজির হয়ে গেলাম, কালিমা পড়ে না, কালিমা পড়ো লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হঠাৎ করে ডক্টর শিবশঙ্কর মহারাজের ঘুমটা ভেঙে গেছে। আগের চেয়ে যেন টেনশন আরো বেড়ে গেল, মনটা বড় পেরেশান। আমার তো এতদিন ইচ্ছা করলে কালিমা পড়তে পারতাম, না পড়তে পারতাম, কিন্তু আমার নবী নিজে এসে আমার কালিমা পড়াইয়া দিয়ে গেছে। আমি কি আমার কালিমার উপরে অটল থাকতে পারবো নাকি? ঘর থেকে এক কদম বের হয়, স্ত্রীর দরজার সামনে এক কদম বাড়ায়, আবার পিছন দিকে কদম দেয়, আবার সামনে কদম বাড়ায়, আবার পিছন দিকে কদম দেয়। হঠাৎ করে তাকাইয়া দেখে স্ত্রীর দরজা খুলে স্বামীর দিকে তাকিয়ে আছে। স্ত্রীর স্বামী যেন কি বলবে মনে হয়, স্বামীর যেন তার স্ত্রীকে কি বলবে মনে হয়। হঠাৎ করে স্ত্রী ডাক দেয়, প্রাণের স্বামী আমার, কি বলবা তুমি একটু আমারে বলো না। ডক্টর শিবশঙ্কর মহারাজ থেকে বলে, প্রাণের স্ত্রী আমার, আমি আজকে রাত্রিবেলায় যখন ঘুমাইতে গেলাম স্বপ্ন যোগে দেখলাম বিশ্ব নবী আমার কালিমা পড়াইয়া মুসলমান বানায় গেছে। কথাটা শুনে স্ত্রী চোখ দিয়ে পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না শুরু করেছে। ডক্টর শিবশঙ্কর মহারাজ দেখে বলে, কেন কান্না করো? স্ত্রী ডাক দিয়ে বলে, এটা সুখের কান্না, এটা দুঃখের কান্না নয় ও স্বামী আমার, এটা বড় সুখের কান্না। যেমন আজকে রাত্রে বেলা আপনার নবীজি কালিমা পড়াইয়া মুসলমান বানায় গেছে, আমি যখন রাত্রিবেলা ঘুমাইতে গেলাম আমারও তো স্বপ্ন যোগে আইসা নবীজি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া গেছে। স্বামী আর স্ত্রী দুইজনে গলা ধরে ধরে চোখের পানিগুলো ছেড়ে কান্দে। অনেকক্ষণ কান্নাকাটির পরে হঠাৎ করে ডাক দেয়, চলো একটু আমার মেয়ের খবরটা নেওয়া দরকার। মেয়ের আমার দরজার সামনে দাঁড়িয়ে বারবার করে ডাক দেয়, মা গো দরজা খোল। মেয়েটা ভেতর থেকে কোনো আওয়াজ দেয় না, দরজাও করে না, বারবার করে দরজা পিটাইলে হঠাৎ করে ভেতর থেকে কান্নার আওয়াজ বের হয়। মেয়েটা তাকায় ডাক দেয়, বাবা মা গো, আমি জীবনে কোনদিন দরজা খুলবো না। রাত্রিবেলা আমি একটা অন্যায় করে ফেলাইছি, আমার বড় ভয় লাগে, তোমরা না জেনে আমার ঘর থেকে বের করে দাও। আমার বড় ভয় লাগে, না জানি তোমরা আমার ত্যায্য করে ঘোষণা দিয়ে দাও। মা আমি জীবনে কোনদিন দরজা খুলবো না। মা এবার দরজার মধ্যে মুখ লাগায় ডাক দেয়, কলিজার টুকরা সন্তান, একটা মাত্র মেয়ে, তুই আমাদের কি অন্যায় করেছ বল না। তুই যদি কোনো অন্যায় করা তো আমরা তোর সব অন্যায় মাফ করে দেব, দরজা খোল। মেয়েটা কান্না করতে করতে দরজা খুলেছে, চোখে পানি, মায়ের চোখেও পানি, বাবার চোখেও পানি, মেয়ের চোখেও পানি। হঠাৎ করে মেয়েটা দরজা খুলে মায়ের বুকের সাথে মাথাটা লাগাইয়া দিয়ে ডাক দেয়, তোমরা কে আমার ঘর থেকে বের করে দিবা, তোমরা কে আমার ত্যায্য করে দিবা। বাবা মাথার মধ্যে হাত রেখা কর, মা কি অন্যায় করছো তুই আমারে বল না। মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা রাত্রিবেলা যখন ঘুমাইতে গেলাম স্বপ্ন যুগে দেখলাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার কালিমা পড়ায় মুসলমান বানায়। বাবা কই কালিমার মধ্যে যতটা মজা, জীবন চলে যাবে আমি কালিমা ছাড়তে রাজি না। বাবা আমার যদি ত্যায্য করে দাও দিতে পারো, আমার যদি ঘর থেকে বের করে দাও দিতে পারো গো বাবা। হঠাৎ করে মেয়েটার দিকে তাকাইয়া ডক্টর শিবশঙ্কর মহারাজ মাথার মধ্যে হাত রেখে ডাক দেয়, আমার কি অন্যায়টা তুই করছো, একই অন্যায় তোর মা করেছে, একই অন্যায় আমিও করেছি, তুই একা অন্যায় করো নাই। দেশ যদি ছাড়তে হয় আমরা তিনজন মিলে দেশ ছাড়বো, আল্লাহর কসম, তারপরও ইসলাম ছাড়তে রাজি না।
বাংলাদেশে এসেছিলেন, নিজের নামটা পরিবর্তন করে নাম রেখেছিলেন ডক্টর ইসলামুল হক। তার স্ত্রীর নামটা পরিবর্তন করে নাম রেখেছিলেন আয়েশা। মেয়েটার নাম পরিবর্তন করে নাম রেখেছিলেন ফাতেমা। বাংলাদেশে আসার পরে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, বোন আপনার নামটা আপনি ফাতেমা কেন রাখছেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়া ফাতেমা নামের মেয়েটা চোখ দিয়ে পানি ছেড়ে কান্না শুরু করছে। আর ডাক্তার সাংবাদিক ভাই, আমার জীবনে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, কারণ আমার বাবা 70 কোটি হিন্দুদের দেবতা ছিল। আমি জীবনে সব গুনাহ করেছি, আমার মনে বড় ভয় হয় আমার মালিক আমার জিন্দেগির গুনাহ মাফ করবে। এই জন্য আমি আমার নামটা ফাতেমা রাখছি। আমার নবী তো কিয়ামতের দিনে জান্নাতি মহিলাদের সরদার নেই, নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমার নামটা ধরে ডাক দিবে। মালিক যদি ফাতেমার নামটা ধরে ডাক দেয়, আমিও দৌড়ায় কাতারে দাঁড়াইয়া যাব। আমার মালিক যদি ডাক দেয়, তোরে তো ডাকি নাই, তুই কেন আসছো? আমি সেদিন দাঁড়ায় দাঁড়ায় বলবো, মালিক তোমার বন্ধুর মেয়ের নামটা ফাতেমা, সেই জান্নাতের সরদারনি। আমার নামের সাথে তার নামের মিল আছে, তার নামের সাথে আমার নামের একটু মিল আছে। আমার যদি জান্নাতের সরদারনি না বানাও, অন্তত জান্নাতের ছোট মালিক হইল বানাইয়া দাও। এই দুনিয়ার কপাল পুরে যাব, দুনিয়ার সব বাদ দিয়ে দাও। আজকের থেকে এক আল্লাহর গোলামি করা শুরু করো। কলিজার মধ্যে মহাব্বত ঢোকাও তো আমার মালিকের মহাব্বত ঢোকাও। কলিজার মধ্যে ভালোবাসা ঢোকাইবা তো আমার আল্লাহর ভালোবাসা ঢোকাইবা। কলিজার মধ্যে ভালোবাসা ঢোকাইবা তো আমার নবীর ভালোবাসা ঢোকাইবা। চিল্লা আওয়াজ করে বলো ঠিক না বেডি? আমার ভালোবাসা ঢোকাবো কার? একটু আওয়াজ দিয়ে আঙ্গুলটা উঁচা করে চিল্লা জোরে ডাক দাবিদার আমার আল্লাহ। দ্বিতীয় নম্বর ভালোবাসা আমার নবী। বুকের মধ্যে হাতটা লাগায় বলো কারে? বুকের মধ্যে হাতটা লাগায় বলো দ্বিতীয় নম্বর ভালোবাসবো কারে? 3 নম্বর ভালোবাসবো মাকে। বলো নাম দিয়ে মা, মা নামটা ধরে ডাক দাও মা, ও মা। 4 নম্বর ভালোবাসবো বাবাকে। এই 4 জন ছাড়া তোমার আমার দুনিয়ায় আপন কেউ নাই। বন্ধু বন্ধুরে মহাব্বত করে, স্বামী তার স্ত্রীকে মহাব্বত করে, নেতা জনগণকে মহাব্বত করে, জনগণ নেতারে মহাব্বত করে। স্বার্থ ছাড়া মহাব্বত করে না, একমাত্র স্বার্থ ছাড়া মহাব্বত করেন তোমার আমার আল্লাহ। স্বার্থ ছাড়া মহাব্বত করেন তোমার আমার নবী। স্বার্থ ছাড়া মহাব্বত করেন তোমার আমার মা। স্বার্থ ছাড়া মহাব্বত করেন তোমার আমার বাবা। এই জন্য যুবক ভাই, আমার তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আজকে দুনিয়ার সব ছেড়ে দিয়া আমার মালিকের মহাব্বত কলিজার মধ্যে ঢোকাও। নবীর মহাব্বত কলিজার মধ্যে ঢোকাও। নবীর পাওয়ার জন্য যদি দুনিয়ার সব ছেড়ে দিতে হয়, সব ছাড়তে রাজি, কিন্তু আমার নবী ছাড়তে আমরা রাজি না। সাহাবায়ে কেরামদের দিকে তাকাও। সাহাবায়ে কেরামরা সব ছাড়তে রাজি ছিল, আমার নবীকে ছাড়তে রাজি ছিল না। ঠিক না বেশি? আওয়াজ করে বলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, কে কে যুদ্ধের ময়দানে যাইবা কাতার করে নাম লেখাইয়া পালাও। হযরত উকবা রাদিয়াল্লাহু আনহু তিনিও কাতার করে নাম লেখাইয়া ফেললেন। তার ছোট্ট বাচ্চা মাত্র 7 থেকে 8 বছর বয়স। নাম হচ্ছে বশীর। বাচ্চা মানুষ কারো কাছে রেখেও যান নাই, কারো কাছে বলেও যান নাই, কাউকে দেখাশোনা করার জন্য বলেন নাই। বশীরকে না রেখেই চলে গেছে, না বলেই চলে গেছে। আর বিকাল বেলা বশীর কথাবার্তা খেলাধুলা শেষ করে এসে খবর পায় বাবা লোকজন ডাক দেয়, বলে তোর বাবা নবীর সাথে যুদ্ধের ময়দানে গেছে। বশীর মাওলাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বশীরের আত্মীয় স্বজন বলতে কেউ নাই। বশীরের দেখাশোনার মতো বড় কোনো ভাই নাই, বড় কোনো বোন নাই, খালা ফুফা বহু বলতে দুনিয়ায় কেউ নাই। একমাত্র ছিলই বাবা। কিন্তু বাবাও যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গেছে। বশীর মদিনায় ঘুরে আমার
যুদ্ধের ময়দানে গেছে, যেদিন ফিরবে সেদিন আমার বাবার কোলে চলে আমার মনটা মিঠাইব। আশেপাশে ঘুরে মানুষ খানা দিতে খায়, না দিলে না খায় থাকে, মসজিদে নববীর বারান্দার মধ্যে ঘুমায়। হঠাৎ করে একদিন তাকাইয়া বসির দেখে সব সাহাবীরা মক্কার দিকে ফিরতেছে না, বসির দৌড়ে মদিনার সেই গলির মধ্যে দাঁড়ায় গেছে। তাকায়া দেখে আবু বকর, ওমর, ওসমান, আলী, সাদ, সাঈদ সব আস্তে আস্তে করে মদিনার দিকে ঢুক। তাকায়া দেখে নিজের বাবারে দেখা যায় না, সব সাহাবীরা এসে মসজিদ নববীতে হাজির হয়ে গেছে। নবীজি মসজিদ নববীর মিম্বরের মধ্যে বসা, বসির সব সাহাবীদেরকে সরাইয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া ডাক দেয়, পয়গম্বর, আমার বাবা আপনার সাথে যুদ্ধের ময়দানে গেছিল, বাবা কই? নবীজির লজ্জার চেহারাটা আমার নবী ছোট্ট বাচ্চাটাকে কেমনে বলবে তোর বাবা জান্নাতে শহীদ হয়ে চলে গেছে? নবীজির লজ্জার চেহারাটা ডান দিকে ঘুরে আনিছেন, বাচ্চাটা আবার ঘুরে ডান দিকে যায়, হুজুর আমার বাবা কই, বাবা কখন আসবে? নবীজি চেহারাটা ঘুরে বাম দিকে বলেছেন, বাচ্চাটা আবার দৌড়ে বাম দিকে এসে ডাকতা, ও পয়গম্বর, নবীজি লজ্জায় নিজের থেকে মুখটা নিচের দিকে করে ফেলছে, চোখ দিয়ে নবীজির ঘাম বেয়ে বেয়ে কোলের মধ্যে পানিগুলো পড়তেছে। বসির তাকায় দেখে বারবার আমার নবীরে বলি, আমার নবী কোনো কথা বলেন না। হঠাৎ করে নবীজির পায়ের মধ্যে জড়ায় ধরে বাচ্চা কাঁদতে আরম্ভ করছে আর ডাক্তার, নবী আমার তো বারবার করে প্রশ্ন করি, আপনি প্রশ্নের কেন জবাব দেন না? হুজুর আমার বাবা কয়, আমার বাবা কয়, আমার বাবা কয়। নবীজি বসে দিকে তাকে আর চোখ দিয়ে পানিগুলো পালাই কান্দে। ডাক্তার বসে, তোর বাবা দুনিয়া নাই, তোর বাবা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। বসির কথাটা শোনার সাথে সাথে নবীজির দিকে তাকায় বলে, হুজুর ওই একটু পশ্চিম আকাশের দিকে তাকায় দেখে আকাশের দিকে সূর্য ডুবতেছে। হুজুর আমার বাবার কোলে চড়ে প্রতিদিন সূর্য ডোবার পরে আপনার কাছে আসতাম, বাবার হাত ধরে আমি মাগরিবের নামাজ পড়তাম। হুজুর আপনার পিছনে এসে নামাজ পড়িয়া বাবার কোলে চড়ে হুজুর আমি বাসায় যাইতাম। হুজুর আমি খাইতে পারি না, আমার বাবা আমারে খাওয়াইয়া দিত, আমি কাপড় চোপড় পরতে পারি না, আমার বাবা আমারে পরাইয়া দিত, আমি একা মানুষ, ছোট্ট মানুষ, গোসল করতে পারি না, আমার বাবা আমারে গোসল করাইয়া দিত। হুজুর আমারে কে খাওয়া দিবে, কে পড়াইয়া দিবে, কে গোসল করাইয়া দিবে? হুজুর রাত্রিবেলা বাবার কোলে মাথা রেখে ঘুমাইতাম, আমারে কে ঘুম পাড়াইয়া দিবে? ওই কলিজার টুকরো যুবক ভাই, এটা আমি তোমাদেরকে বোঝাইতে পারবো না। এই মজলিসটার মধ্যে এমন যদি কোন মানুষ থাকে যাদের বাবা নাই, যাদের বাপ দুনিয়ায় নাই, তাদের কাছে জিজ্ঞাসা করুন, মা বাবা কত বড় নেয়ামত মালিকের দেওয়া। যাদের বাবা আছে, যাদের মা আছে, তারা কোনোদিন বুঝবো না তোমাদের কাছে হাসির পরাগ, হাসির পাত্র হতে পারে। আজকের এই মজলিসটার দিকে তাকাও, যাদের ঘরে বাবা নাই, যাদের ঘরে মা নাই, তাদের চেহারার দিকে তাকায় দেখো চেহারাটা মলিন হয়ে গেছে। আমি তো প্রায় বলি রে যুবক, আজকে মাহফিলটার মনোযোগ করে দিলে বাসায় যাইবা, হয়তো দরজার মধ্যে টোকা দিলে দরজা খুলবে তোমার মা। আমি আজাদের ঘরে কিন্তু আমার মা নাই, আমি দরজার মধ্যে টোকা দিলে কিন্তু আমার মা দরজা খুলবে না। আমি আমার মা যখন দুনিয়া থেকে বিদায় হয়, আমি ছোট্ট মানুষ ছিলাম রে যুবক। আমার মালিক তো আজকে টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতা, সম্মান, ইজ্জত কোনো দিক দিয়ে কম দেয় নাই, তো দুঃখে করে যে পেটে যায়
আজকে জীবনে সব পাইলাম আর আমি খুঁজে পাই না। আর যুবক ভাই, আমিও তোমাদেরকে বলি, এই মাদ্রাসাটাই মাঝে মাঝে করে আছে, এই কত ইয়েতিম বাচ্চারা মাদ্রাসায় আছে। আমি ওই যে গত 2 বছর আগে মাদ্রাসা বন্ধ দিলাম, পরীক্ষা দিয়ে বন্ধ দিলাম, সব বাচ্চারা বাড়ি চলে গেছে। আমার প্রোগ্রাম ছিল ঢাকা মানিকগঞ্জে, শেষ করে রাত 3:30টায় এসে মাদ্রাসায় ঢুকলাম, দেখলাম আমার বাবুর্চির সাথে ছোট্ট একটা বাচ্চা ঘুমায়। সব বাচ্চারা বাড়ি গেছে, এই বাচ্চাটা বাড়িতে যায় নাই। ওই বাবুর্চি ঘুম থেকে উঠাইলাম, এই বাচ্চাটা বাড়িতে যায় নাই কেন? বাবুর্চি বলে, হুজুর ওর নেওয়ার জন্য কেউ আসে নাই। বাচ্চাটারে ঘুম থেকে উঠাইলাম, রে বাবা তুই কেন বাড়িতে যাস নাই? বাবার দিকে তাকে বেদনা করে কান্দে আর ডেকে বলে, হুজুর আমার ঘরে আমার মা নাই, আমার ঘরে আমার বাবা নাই, কই যাবো, কার কাছে যাবো? হুজুর আমার তো কেউ নাই। বলি, বাবা কথাটা খুলে বল। বাচ্চা বলে, হুজুর আমার বাবা ওর মা অনেক আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মা বিদায় নেওয়ার পরে আমার বাবা আরেকটা বিয়ে করছে। ওই বাড়িতে গেলে আমার স্বপ্ন আমার মারে, আমার পিঠায়, আমার খাইতে দেয় না। বাচ্চাটা পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে দেখায়, হুজুর এই 20 টাকা আমার কাছে আছে, আমি হোটেল থেকে খানা কিনে খাবো, আমি বাড়ি যাবো না। যে কয়টা দিন মাদ্রাসা বন্ধ, আপনি তোমার মাদ্রাসায় থাকার সুযোগ করে দেবেন। ও কলিজার টুকরা যুবক ভাই, আমি কেমনে তোমাদেরকে বোঝাবো জানি না। এই ভরা বস্তিষ্ঠে আমার মতো কার কার মা না, একটু হাতটা উঁচা করে দেখাও। কার কার বাবা নাই, তোর হাত তুলে একটু দেখাও। যুবকটাকে দেখ, এই মানুষগুলো হাত উঁচু করছে, এদের কারো চোখে পানি, কারো চোখ দিয়ে গাল বেয়ে পানিগুলো পড়ে। কারো চোখে গোটে পানি জমে গেছে, কারো চক্ষু দিটা হয়ে গেছে। যুবক, আমি তোর হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, আমার নবী কয়, হুমা জান্নাতুকা ওয়া হুমা নার। নবী বলেন, বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। সাবধান, বাবা মারে বেজার করাও না, তাই আমার মালিক কিন্তু বেজার। আমার নবী ডাক দেয়, ওমা বশির দিকে তাকা, ডাক দেয়, বশির তুই যেমন আজকে বাবা নাই মা নাই, আমি যখন তোর পাশে ছিলাম আমার বাবা ছিল না, আমার মা ছিল না। আমি নবী বুঝি মা না থাকাটা কত কষ্টের, আমি নবী ভালো করেই বুঝি। আমার নবী হাত দুইটা বাড়ায় দিয়ে ডাক দেয়, বশির আমি মুহাম্মদের করে আমি তোর বাবার জান্নাত থেকে ফিরাইয়া আইনা দিতে পারবো না, কিন্তু আমি নবী যতদিন দুনিয়া বাঁচবো, আমি বাকি জিন্দেগির জন্য তোর বাবা হয়ে গেলাম। দুনিয়ার মুসলমান, কোন দুনিয়ার পাগল, সব বাদ দাও, সব বাদ দাও, সব দল বাদ দিয়ে দাও। আজকের থেকে দল শুরু করো আমার মালিকের দল। হিসাব মিলাও, এই উকবা রাদিয়াল্লাহু আনহু যদি আমার নবীর মহব্বতে নিজের সন্তানকে পর্যন্ত বাদ দিতে পারেন, তুমি আর আমি আমার নবীর মহব্বত করে মাথায় কোনো পর্যন্ত একটা টুপি লাগাইতে পারলাম না, আমার নবীর মহব্বত করে মুখের দাড়িটা লম্বা করতে পারলাম না, আমার নবীর মহব্বত করে একটা সুন্নতি পোশাক পরতে পারলাম না,
আমার আল্লাহর মহব্বত করে 5 ওয়াক্ত নামাজ এখনো পড়তে পারি না, কপালটা বুঝি পুড়িয়ে গেল। আজকে মাহফিলটা থেকে মাদা করে যাও মালিক। আজকের এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মোনাজাত তোমার আমার জিন্দেগির শেষ মোনাজাত হতে পারে। আজকের এই রাত তোমার আমার জিন্দেগির শেষ রাত হতে পারে। আজকের মাহফিলটার মধ্যে আলাদা করে যাও আর মালিকের কাছে বলো, আল্লাহ যতদিন তোমার এই দুনিয়ায় বেঁচে থাকবো একটা ওয়াক্ত নামাজ আমরা কেউ ছাড়বো না। ও খোদার মালিক, তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা কেউ নাড়াবো না। কারা কারা তৈরি আছে দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখাও, একটু চিৎকার করে জোরে একটা ডাক দাও আল্লাহ। দেখো কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজের ধিক্কার মারো, চোখের পানি ছেড়ে কান্না করো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগে যেমন পানি ছাড়া নিভানো যায় না, তোমার আমার কবর যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। আবার মালিকের চিল্লা জুড়ে একটা ডাক দাও আমরা সময় মিলে দুইটা হাত তুলে ওয়াদা করলাম এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। মালিক তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা নাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান করে বলো